ঢাকার গুলশান হামলায় নাম জড়ায় ধর্মপ্রচারক জাকির নায়েকের। তারপর থেকেই গোয়েন্দাদের নজরে ইসলাম ধর্মের এই প্রচারক। ইতিমধ্যে তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আগামী 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তাতে কি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেদার বিকোচ্ছে তারই সংস্থার একাধিক বই। গত 25 তারিখ থেকে মিলন মেলায় শুরু হয়েছে 41তম আন্তর্জাতিক বইমেলা। মেলার 463 নম্বর স্টলে বিক্রি হচ্ছে জাকির নায়েকের বক্তব্য সম্বলিত নানান বই। বইয়ের প্রকাশক সংস্থা পিস টিভি। এই পিস টিভি পরিচালনা করত জাকিরের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। ঢাকা গুলশান হামলার পর থেকে ভারত এবং বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে পিস টিভির সম্প্রচার। অভিযোগ ছিল ঢাকার গুলশানের হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য শুনে প্রভাবিত হয়ে সন্ত্রাসে লিপ্ত হয়েছিল, যেখানে জাকির বলেছেন সকল মুসলমানের উচিত সন্ত্রাসবাদী হওয়া। সর্বত্র ইসলামের বিস্তারের জন্য প্রয়োজনে হিংসাকে হাতিয়ার করুক মুসলমানেরা। ধর্মগুরুর উপদেশ মেনে আত্মঘাতী হামলা করা খারাপ কাজ নয়। নিষিদ্ধ বইয়ের বিক্রি নিয়ে কলকাতা বইমেলার অভিযুক্ত স্টল কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি। স্টলের কর্তব্যরত এক কর্মী সাফ কথা, সংস্থা নিষিদ্ধ হলেও বই বিক্রিতে কোনো সমস্যা নেই। সৌমেন শীলের রিপোর্ট, কলকাতা 24/7।